তো সম্মানিত ভাইরা, আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আসলে শানে নুজুল যদি আমি বলতাম তাহলে আপনারা আলোচনাটা বুঝতে পারতেন। তো যাই হোক, আসলে ওদিকে সময় নাই, আমি সরাসরি কোরআনের নিকট চলে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আজ, আল্লাহ তাআলা সময়ের কসম দিচ্ছেন। তো সম্মানিত ভাইরা, খুব মনোযোগ দিন, অল্প সময় দেখবেন আপনাদের ভালো লাগবে যদি বুঝতে পারেন। আল্লাহ তাআলা এই জায়গায় আসরের কসম দিচ্ছেন। আল্লাহ তাআলা অনেক জায়গায় মক্কার কসম দিয়েছেন, মাদিনার কসম দিয়েছেন, রাতের কসম দিয়েছেন, সকালের কসম দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় আসরের কসম করেছেন। এই দেখেন, আমাদের ভিতরে অনেকেই আছেন আমরা কসম করি, মায়ের নামের কসম করি, বিভিন্ন রকমের কসম আমরা করি, পীর বাবার নামের কসম করি। সম্মানিত ভাইরা, যদি আপনি কসম করতে চান, একজনের নামে কসম করতে হবে, তার নাম কি? সবাই বলেন না, নাম কি? আল্লাহ তাআলা আসরের কসম দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা ইনসান, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে নিফাতিত। সম্মানিত ভাইরা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, সবাই যদি, প্রতিটা ইনসান, প্রতিটা মানুষ যদি ক্ষতির মধ্যে থাকে, তাহলে একদল মানুষ এই মুহূর্তে ক্যারাম বোর্ড খেলতেছে, একদল মানুষ টিভির দোকানে বসে আছে, আবার একদল লোক তারা কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা শুনতেছে। হুজুর, তাহলে যদি সবাই ক্ষতির মধ্যে থাকে, তাহলে যারা কোরআনের মাহফিলের বিপক্ষে এবং আমরা কোরআনের পক্ষে, তাহলে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে কোরআনের মাহফিল শুনে লাভ কি? সম্মানিত ভাইরা, আসলে এ জায়গায় যারা ইমানদার, যারা মুমিন, এদের ক্ষতি এবং কাফেরদের ক্ষতি ব্যতিক্রম, আলাদা আলাদা। আল্লামা ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমানদারদের মূল পুঁজি হচ্ছে ঈমান। বলেন তো, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, এদের মূল পুঁজি হচ্ছে কি? ঈমান। যদি আপনার ঈমান ঠিক থাকে, আপনি কালিমা পড়বেন, লাভ আছে। আপনার যদি ঈমান ঠিক আছে, যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার ঈমান ঠিক থাকার পরে যা কিছু আমল করবেন, লাভ আছে। কিন্তু ঈমান যদি দুর্বল থাকে, ঈমান না থাকে, আপনি যতই কালিমা পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরআনের মাহফিলে আসেন, আপনার জাররা পরিমাণ কোনো লাভ হবে না। তো সম্মানিত ভাইরা, এদিকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে। এরপর আল্লাহ তাআলা বলছে, যদি প্রতিটা ইনসান, প্রতিটা মানুষ যদি ক্ষতি থেকে তারা বাঁচতে চায়, আমরা তো সবাই ক্ষতি থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা মিশন দিচ্ছেন, যদি বান্দা তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও, তাহলে 4টা কাজ করা লাগবে। সম্মানিত ভাইরা, বলেন তো কয়টা কাজ করা লাগবে? 4টা কাজ। এরপর আসেন 1 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের 4টা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সম্মানিত ভাইরা, বলেন তো, আমরা ঈমান আনবো একজনের প্রতি, তার নাম কি? সবাই বলেন না, নাম কি? এই ঈমানটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 4টা বিষয় যদি আলোচনা করি, কমসে কম 2-3 ঘন্টা আপনাদেরকে যদি বোঝাই, তাহলে সামান্য কিছু বুঝতে পারবেন। তাহলে এবার আসেন, আমরা যেহেতু সবাই ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, মুসলিম হতে চাই, সম্মানিত ভাইরা, যদি আমরা ইমানদার হতে চাই, তাহলে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলছে ইমানদারদের 4টা গুণ থাকবে। জোরে বলেন, কয়টা গুণ? আমি সূরা আসর থেকে আলোচনা করতেছি। আমরা ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের 4টা কাজ করা লাগবে। 1 নম্বর হচ্ছে ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। এদিকে আবার
যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, এদের 4টা গুণ থাকবে। সেই 4টা গুণ আমরা একটু শুনি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ইমানদার হবে তাদের 4টা গুণ থাকবে। ইন্নামাল মুমিন, নিশ্চয়ই মুমিন, আল্লাযীনা, যারা ঈমান আনবে, আমানু বিল্লাহ, 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়া রাসূলিহি, 2 নম্বর গুণ হলো তারা রসুলের প্রতি ঈমান আনবে। 3 নম্বর গুণ হলো সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না। আর 4 নম্বর গুণ হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার হবে তাদের জান আর মাল দিয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে, আমার মালিক ডাক দিয়ে বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে ঈমানদারের দাবিতে, তারাই হচ্ছে সত্যবাদী। সম্মানিত ভাইরা, দেখেন, ঈমান খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈমান খুব গুরুত্ব, ঈমান সম্পর্কে জি সূরা আসর থেকে এখন আমরা ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম। দেখেন, আল্লাহ তাআলা বলছে, যারা ঈমান আনবে আর নেক আমল করবে তাদের ঠিকানা সোজাসুজি আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর নেক আমল করবে তাদের ঠিকানা সোজাসুজি জান্নাতুল ফিরদাউস। এবার আসেন ঈমান। দেখেন, যদি আপনি ঈমান আনতে পারেন এবং নেক আমল যদি আপনি করতে পারেন, আপনার ঠিকানা কেমনভাবে জান্নাত হবে একটু সামনে আগায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছে। একটা ইহুদি যুবক মানুষ, আমি তো দেখতেছি এ জায়গায় অধিকাংশ যুবক যারা আলোচনা শুনতেছেন, এই যুবক মানুষ নাম হচ্ছে ফুলান ইবনি ফুলান। এই ফুলান ইবনি ফুলান এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আলোচনা করতেন, ওই ইহুদি যুবক মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চেহারার দিকে তাকিয়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কোন মুফাসসিরগণ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক ওই ইহুদি ফুলান ইবনে ফুলান তার বুকের সঙ্গে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু এখনো ঈমান আনেন নাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইভাবে ফুলান ইবনে ফুলান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু কয়েকদিন পার হয়ে যায়, হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফুলানকে দেখতেছে না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, আজ কয়েকটা দিন পার হয়ে যাচ্ছে, আমি তো ফুলানকে দেখি নাই, বিষয়টা কি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফুলান ইবনে ফুলান অসুস্থ হয়েছে, আমাদের মন বলে আর মসজিদের সামনে আসতে পারবে না, আপনার দিকে আর তাকিয়ে থাকতে পারবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ফুলানকে দেখতে যাব, আমার সাথে যদি তোমরা কেউ দেখতে যেতে চাও তাহলে আমার পিছনে পিছনে তোমরা চলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে রওনা দিয়েছে, আবার পিছনে কয়েকজন সাহাবী যাচ্ছে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফুলানের বাসায় ঢুকলেন, ফুলান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে শোয়া থেকে বসে গেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানের বাসায় ঢোকার সাথে সাথে ফুলান রাসূলের দিকে তাকিয়ে আছেন, আর তাকানোর পর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানকে ডাক দিয়ে বলছেন, ফুলান ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কিন্তু ফুলান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অসুস্থ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয় থেকে, আমার মন থেকে আমি আপনাকে মুহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান তুমি যে আমাকে মুহাব্বত করো, তুমি যে আমাকে ভালোবাসো, শুধু তুমি একা মুহাব্বত করো ভালোবাসো তা না, ও ফুলান রে আমি নিজেও তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ফুলান একবার আসমানের দিকে তাকায়, একবার ইহুদি বাবার দিকে তাকায়, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছেন। ইহুদি বাবা কি বলে, একবার আসমানের দিকে তাকাই, মালিক আমি তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম না, কিন্তু আমি তো রসুলকে ভালোবাসি, আমি মুহাব্বত করি। যখন এইভাবে আসমানের দিকে তাকাচ্ছে, হঠাৎ করে ফুলানের বাবা ডাক দিয়ে বলছে, সন্তান তুমি আর দেরি করো না, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি সাথে সাথে গ্রহণ করে নাও। ফুলান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনাকে মুহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, এতদিন আমার বাবার কারণে আমি বলতে পারি নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান তুই যে আমাকে একা মুহাব্বত করিস, ভালোবাসিস, বিষয়টা তা না, তুই যেভাবে আমাকে মুহাব্বত করিস আমিও তোকে সেইভাবে মুহাব্বত করি। ও ফুলান রে তুই যে আমাকে মুহাব্বত করিস আমি তোকেও মুহাব্বত করি, তবে একটা কথা মনে রাখবি, কাল কিয়ামতের দিন আমি তোকে এক চুল পরিমাণ উপকার করতে পারবো না। বারৈহাটের মুসলমান আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান আমি তোকে মুহাব্বত করি, আবার ফুলান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মুহাব্বত করি, কিন্তু আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান রে কাল কিয়ামতের দিন আমি তোকে এক চুল পরিমাণ উপকার করতে পারবো না। যদি আপনারা বুঝে থাকেন বলেন তো আমার রাসূল কিসের ইঙ্গিত দিলেন? বলেন, কথা বলেন। ইমানের ইঙ্গিত দিলেন। সম্মানিত ভাইরা দেখেন, ইমান আনলে আর নেক আমল করলে কিভাবে আপনার ঠিকানা সোজাসুজি আল্লাহর জান্নাত হয়, আমি এ বিষয়ে একটু আলোচনা আপনাদেরকে ঢুকাইতে চাই মাথার ভিতরে। কিন্তু ইমানটা আনা লাগবে পাকাপুক্ত। আমার রাসূল যখন এ কথা বললেন, ফুলান তুই আমাকে মুহাব্বত করিস, আমিও তোকে মুহাব্বত করি, কিন্তু আমি তো কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ উপকার করতে পারবো না। ফুলানের বাবা চিন্তা করলো, মনে হয় আমার ফুলানের কাছে মালাকুল মাউত আসবে, মনে হয় বেশি সময় লাগবে না। ফুলানের বাবা ডাক দিয়ে বলছে, ও ফুলান তুই আর দেরি করিস না, আমার মন বলছে মালাকুল মাউত খুব দ্রুত তোর কাছে চলে আসবে, আমার রাসূল যা বলে তুই সাথে সাথে গ্রহণ করে নে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বললেন, ফুলান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করব না,
আমার হাতটা বাড়িয়ে দিলাম, আপনার রহমতের হাতটা আপনি বাড়িয়ে দিন। আর বাড়ানোর পর আপনি আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়ানোর পর আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানকে কালিমা পড়ানোর পর মুসলমান বানাইলেন। কিছুক্ষণ পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর কিছুক্ষণ পর একটা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই যে ফুলান ইবনে ফুলান কালিমা গ্রহণ করেছে, ওই কালিমা গ্রহণ করার পর বেশি লেট হয় নাই, মালাকুল মাউত ফুলানের কাছে চলে আসছে আর ফুলান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, যা কেউ বাঁশ কাটার ব্যবস্থা কর, কেউ গোসল করানোর ব্যবস্থা কর, কেউ কাফনের ব্যবস্থা কর, কেউ গরম পানির ব্যবস্থা কর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল নিজেই ফুলানের জানাজা আমি রাসূল নিজেই পড়াবো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যদি আপনারা বুঝে থাকেন বলেন তো, ফুলান ইবনে ফুলান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর বলেন তো এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পেয়েছেন? এই কথা বলেন, পেয়েছেন? রোজা রাখার সময় পেয়েছেন? সদকা করার সময় পেয়েছেন? ভালো কাজ করার কোনো সময় পাই নাই। কালিমা পড়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, যা কেউ বাঁশ কাটার ব্যবস্থা কর, কেউ গোসলের ব্যবস্থা কর, আমি রাসূল নিজেই ফুলানের জানাজা আমি নিজেই পড়াবো। সম্মানিত ভাইরা, দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে রওনা হলেন। জানাজার দিকে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে পা পরিপূর্ণ রাখেন নাই, দুইটা আঙ্গুল ডিঙ্গায়া ডিঙ্গায়া আমার রাসূল জানাজার দিকে রওনা হচ্ছেন। জানাজার দিকে যখন রওনা হচ্ছে, এক পর্যায়ে জানাজা শেষ হইল। আমার প্রিয় ভাই, দেখেন আজ তো আমরা কত অহংকার করতেছি যে আমি এখন কোরআনের মাহফিল শুনবো না, এখন দোকানের ভিতরে বসবো, বিভিন্ন সময় আমি কাটাবো, এখন কোরআনের মাহফিল শোনার বয়স এখনো হয় নাই। আপনি কি জানেন এই যে দুনিয়ার উপরে 3 ভাই আছে, অনেকেই আছে 4 ভাই 5 ভাই, কিন্তু বড় ভাই দুনিয়ার উপরে আছে, মেজো ভাই দুনিয়ার উপরে আছে, সেজো ভাই দুনিয়ার উপরে আছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমন হাজার হাজার প্রমাণ আছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমি আপনাদেরকে আবারও আহ্বান করতে চাই, সম্মানিত ভাইরা, আর লেট করবেন না। যেহেতু আজ আপনারা জানেন আজ মাহফিলের প্রধান বক্তা খুব চমৎকার আলোচনা করেন, যুবকদের আইডল মাওলানা এম হাসিবুর রহমান সাহেব। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই অনেকেই চিন্তা করতেছিলেন যে গত মাসে মাহফিল ছিল 17 তারিখে, 1 মাস লেট হলো, মনে হয় এম হাসিবুর রহমান সাহেব আসবেন না। আসলে মানুষের সমস্যা থাকতে পারে। গত মাসে আসলে আসার কথা ছিল আমার প্রিয় ভাইয়ের, কিন্তু তার আম্মা অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। তার সাথে কথা হয় এবং আমরা তো একই সাথে দাওয়াত দিয়েছিলাম। এম হাসিবুর রহমান সাহেব সাগরদাড়ি অতিক্রম করেছে, পার হয়ে চলে আসছে। এবং আমার প্রিয় বড় ভাই রবিউল ইসলাম বিলালি খুলনা, উনি কিন্তু আমাদের মাঝে অলরেডি চলে আসছে, স্টেজে খুব দ্রুত চলে আসবে। আমি তো আপনাদের সন্তান, আমি শুধু আলোচনার একটু মাঠটা পরিবেশটা তৈরি করতেছি, কিন্তু আসলে যে অনুযায়ী মাহফিলের আয়োজন করেছে আসলে সেই পর্যায়ের লোক কিন্তু আসতেছে না। এই যে বারোইহাটি গ্রামে যত লোক আছে, প্রতিটা বাড়ি থেকে যদি একটা করে লোক আসে, তাও মাঠটা কানায় কানায় হয়ে যাওয়ার কথা। এই জন্য আমি আপনাদেরকে শেষবারের মতো আহ্বান করতে চাই, যারা এই মুহূর্তে বাজারে অবস্থান করছেন, যারা এই মুহূর্তে দোকানে অবস্থান করছেন, যারা এই মুহূর্তে বাসাতে অবস্থান করছেন, প্রিয় ভাই আর লেট করবেন না। যেহেতু আমার প্রিয় ভাই রবিউল ইসলাম বিলালি ভাই আসবেন, আলোচনা করবেন, আপনাদেরকে আলোচনা দেখে মুগ্ধ করবেন, আপনাদের খুব ভালো লাগবে। সম্মানিত ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা রে, যেহেতু ফুলান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি রাসূল ফুলানের জানাজা আমি নিজেই পড়াবো। সম্মানিত ভাইরা,
দেখেন ফুলান কিন্তু কালিমা পড়ার পর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, যাও কেউ বাঁশ কাটার ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানের জানাজা আমি নিজেই পড়াবো। এক পর্যায়ে জানাজার ব্যবস্থা হলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে গেলেন। জানাজা শেষ করার পর আবারও যখন মসজিদে আসতেছেন, হযরতে ওমর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক। আমি দেখলাম যখন আপনি জানাজায় শরীক হচ্ছিলেন, আপনি দুইটা আঙ্গুল ডিঙ্গায়া ডিঙ্গায়া আপনি জানাজায় যাচ্ছিলেন। আপনি সমস্ত পা মুবারক কিন্তু আপনি জমিনের উপরে রাখেন নাই, কারণটা কি জানতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর, আমি রাসূল যেটা দেখি তুমি সেটা দেখো না, আবার তুমি যেটা দেখো আমি সেটা দেখি। ওমর রে, একটু আগেই কিন্তু ফুলান কালিমা গ্রহণ করেছে, আর কালিমা গ্রহণ করার পর নামাজ পড়ার কোনো সুযোগ পাই নাই, ভালো ইবাদত বন্দিগি করার কোনো সুযোগ পাই নাই, ভালো নামাজ পড়ার কোনো সুযোগ পাই নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা এই ফুলানের উপরে এত খুশি হয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, মালাইকা আসমানের ফেরেশতাগুলো যাও যাও জমিনের দিকে চলে যাও, আমি আল্লাহ ওই ফুলানের উপরে এত খুশি, আমার রাসূল খুশি, ও আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা তোমরা আরো দেরি করো না, আমি যেহেতু খুশি, আমার রাসূল খুশি, যাও যাও ফুলানের জানাজায় তোমরা শরীক হয়ে যাও। ফুলানের জানাজায় এত ফেরেশতা হাজির হয়েছে, ওমর আমি যে জমিনের উপরে পা রাখবো এত জায়গার কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমি দুইটা আঙ্গুল ডিঙ্গায়া ডিঙ্গায়া ফুলানের জানাজায় আমি শরীক হলাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফুলানের উপরে আমি খুশি হয়েছি, আপনিও খুশি হয়ে যান। দেখেন, এই জন্য আমি যে কথা বলতেছিলাম, যদি আপনি ঈমান আনেন আর নেক আমল করেন, আপনার ঠিকানা সোজা সুজি আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, যারা নাকি ঈমান আনবে আর নেক আমল করবে তাদের ঠিকানা সোজাসুজি জান্নাতুল ফিরদাউস। এই জন্য ভাইজান, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা ঈমান আনবেন, কিন্তু ঈমান আনার মতো ঈমান আনা লাগবে, না হলে ঈমানের পর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর আপনি ঈমানের ভিতরে সন্দেহ সংশয় পোষণ করেন যে আমার আল্লাহ তাআলা কেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ভাইজান, আমার মালিক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমি কোনো প্রশ্ন করব না, যেহেতু আমার রব আমার মালিক আমাকে অর্ডার করেছে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়, আমি কোনো প্রশ্ন করব না। আমার মালিক আমাকে বলেছে, বান্দা তোমরা রমজান মাসের 1 মাস রোজা রাখবা, আমি কোনো প্রশ্ন করতে পারবো না। আমার মালিক বলেছে হজ করবা, হজ করা যদি ফরজ হয় আপনি হজ করবেন, যাকাত যদি আপনার ফরজ হয় আপনি যাকাত দিবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর যদি কোনো ব্যক্তি সন্দেহ সংশয় পোষণ করে, ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করা যাবে না। যদি আপনি সন্দেহ সংশয় পোষণ না করেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনারও ঠিকানা সোজাসুজি আল্লাহর জান্নাত। আমার প্রিয় ভাই, দেখেন ঈমান সম্পর্কে একটু ইঙ্গিত দিলাম, যেহেতু এ সম্পর্কে যদি আমি আলোচনা করি আরও এদিকে 3টা জিনিস বাকি আছে। জি দিতে